হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রেবেকা সুলতানা। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যে অনিয়মিত মাসিক। এবং এটা দেখা যাচ্ছে যে লাইফের একটা সময় না একটা সময় সবারই একটু অনিয়মিত মাসিক হয়। যেমন মাসিক শুরুর পর যখন আর্লি এজে, যেটা 12 বা 13 বা 11 বছর বয়সে যখন মাসিক হয়, তখনও অনেকে কমপ্লেন করেন যে আমার মাসিকটা 2 মাস হয়েছে বা 1 মাস হয়েছে, হয় নাই, বা হয়েছে ভালো হচ্ছে না, বা কিছুদিন ফোটা ফোটা হচ্ছে তারপর হচ্ছে না। এই যে সমস্যাগুলো হয়। আবার দেখা যাচ্ছে ডেলিভারি হলো, মায়েদের ডেলিভারি হলো, ফার্স্ট প্রেগন্যান্সি ডেলিভারি হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে মাসিকটা ভালোই হচ্ছে না, অথবা অল্প তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, এরপরে যে শুরু হয়েছে সেটা দেখা যাচ্ছে অনিয়মিত চলছে, 2 মাস পরে হচ্ছে, 1.5 মাস পরে হচ্ছে, অথবা হয়েছে সেটা 15 দিন, 16 দিন, 15 দিন ধরেই হয়ে যাচ্ছে, অল্প অল্প ফোটা ফোটা হচ্ছে। এই যে একটা মাসিকের অনিয়ম যেটা দেখা যায় সাধারণত, এই যে দুইটা এজ বললাম, যেটা হচ্ছে আর্লি এজ এবং ডেলিভারির পরে, এইগুলো মোটামুটি বলা যায় যে ফিজিওলজিক্যাল, অর্থাৎ কিছুটা শরীরের হরমোনাল চেঞ্জের জন্য এরকম হয়। এগুলো একটু সময় দিলে এটা সাধারণত ঠিক হয়ে যায়। তবে যেটা আপনার স্বাস্থ্য হ্যাম্পার করবে, অথবা আপনি স্কুল গোয়িং যারা বাচ্চা আছে তাদের স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে, অথবা মায়েদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, একটি স্পেশালিস্ট ডক্টরের সাথে দেখা করবেন। সেক্ষেত্রে আমরা কিছু হরমোনাল ওষুধ দিই অল্প সময়ের জন্য, যাতে এই সময়ের মধ্যে তার বডিতে যে হরমোনাল চেঞ্জ গুলো হয়েছে সেগুলো যেন ঠিক হয়ে যায়। আমরা বলি যে হাইপোথ্যালামো ওভারিয়ান অ্যাক্সিস, অর্থাৎ আমাদের ব্রেন, ডিম্বাশয় এবং যে একটা কন্ট্রোল সিস্টেম আছে, সেই সিস্টেমটা যেন আবার নর্মালি চলে আসে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার তেমন কিছু নেই, তবে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যখন মাসিক বন্ধ হওয়ার সময় হয়, অথবা মেনোপজ যেটা বলি, সেটা খুবই ইম্পর্টেন্ট। যে ওই সময় যদি আপনি ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অনেকেরই হয় যে সময়ের আগে হয়ে যাচ্ছে, আবার হয়ে গেলে অনেকদিন থাকতেছে, বা 15 দিন পর পর হচ্ছে, এটাও হয়, যেটাও নর্মাল, কারণ মাসিক পার্মানেন্টলি বন্ধ হয়ে যাওয়ার আগে এরকম অনেকেরই হয়। কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট ভাবতে হবে, যে কোনো এজে, স্পেশালি যাদের ম্যারিড ওমেন, অথবা বা স্বামী সহবাসের পরে যদি ব্লিডিং হয়, অথবা দুইটা মাসিকের মাঝখানে যদি ব্লিডিং হয়, অথবা দুর্গন্ধযুক্ত স্রাব মাসিকের সাথে সাথে যায়, হ্যাঁ, এইগুলা খুবই ডেঞ্জারাস সাইন। সেক্ষেত্রে আপনাকে ডক্টরের সাথে আলাপ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে, মানে মরণ ব্যাধি যেটা আমরা বলি, ক্যান্সার বা তার কোনো পূর্ব লক্ষণজনিত কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতেছে কিনা, সেগুলো এক্সক্লুড করার, বা সেগুলো দূর করার, বা সেগুলো থেকে বিরত থাকার জন্য আপনাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো ব্যাপারে নিশ্চিত হতে হবে। তা ভালো থাকবেন ভিউয়ার্স, আশা করি আপনারা স্বাস্থ্য ব্যাপারে অনেক সচেতন হবেন, এবং কোনো সময় শরীরের কোনো অবস্থাটাকেই অবহেলা করা যাবে না। রেগুলার অন্তত ডক্টরের সাথে চেক আপ করানো নিজের ফিটনেসের জন্য খুবই জরুরি। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।